জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের নাটোর শাখা আবারও তাদের পেশাদারিত্ব দক্ষতার প্রমাণ দিল। আজ 23 এপ্রিল 2025 তারিখে এনএসআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলা হাতিয়ান্দা ইউনিয়নের নলবাত এলাকায় একটি নকল বই তৈরির কারখানায় সফল অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বেলা 2টা থেকে বিকেল 3:30 পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণে সরকারি জেনারেল ও মাদ্রাসা বোর্ডের নকল পাঠ্য বই উদ্ধার করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সাফল্যের পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। জানা যায়, এনএসআই নাটোর শাখার চৌকস দল দীর্ঘদিন ধরে এই নকল বই তৈরির চক্রের উপর নজর রাখছিল। গোপন সূত্র তথ্য সংগ্রহের পাশাপাশি তারা অত্যন্ত দক্ষতার সাথে ওই এলাকায় রেকি করে কারখানার অবস্থান নিশ্চিত করে। তাদের এই নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ আজ নাটোরের জেলা প্রশাসক কার্যালয়ের যুগ্ম পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় একটি শক্তিশালী যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম রব্বানী সর্দারের সুযোগ্য নেতৃত্বে পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন এবং অত্যন্ত সফলভাবে নকল বইয়ের কারবারিকে ধরতে সক্ষম হন। অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম রব্বানী সর্দার জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই যে এই নলবাতা হাই স্কুলের পাশে একটা বিল্ডিংয়ে এনসিটিভি কর্তৃক প্রকাশিত বই নকল করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আসলে এখানে দেখতে পাই যে হ্যাঁ, বাস্তবতা প্রাথমিকভাবে মনে হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত বইয়ের নকল হচ্ছে। সে ভিত্তিতে আমরা এই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করি এবং প্রবেশ করে দেখতে পাই এখানে তৈরি করা হচ্ছে অনুমোদনবিহীন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। তবে পরবর্তীতে যিনি তৈরি করছেন তাকে আমরা ফোন করেছি, ঘটনাস্থলে তাকে পাইনি। তাকে ওভার ফোনে কথা হলে তিনি বলেছেন যে তার পারমিশন রয়েছে। আমরা তাকে বলেছি যে আপনার সরকার কর্তৃক প্রদত্ত কী পারমিশন রয়েছে আমাদেরকে দেখান, আদারওয়াইজ আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা করব। যিনি এই প্রিন্টের বা প্রেসের মালিক তিনি উপস্থিত হননি। বাড়ির মালিককে আমরা পেয়েছি। বাড়ির মালিক বলেছেন যে তিনি শুধু বাড়িটা ভাড়া দিয়েছেন, কিন্তু এই বাড়ির ভিতরে কী কাজ হয় এটা সম্পর্কে তার ধারণা নাই। তিনি শুধু শুনেছেন যে এখানে বই ছাপানো হয়। ধন্যবাদ।